বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে তাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা সাল্লি আলা আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আমার হয় যেন নবী যে তারায় তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজি রওজায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজি রওজায় নিরালায় কাঁদিব ওই দিন নিরালায় কাঁদিব ওই দিন খোদারি কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওই নাম ধরে
আল্লাহর রাসূল বাড়িটাকে চিহ্ন দিয়ে গেলেন, বাড়িটাকে দেখে গেলেন। ও যুবকেরা, আমার দয়ার নবীর কত মায়া, আমার দয়ার নবীর কত দয়া। বেলালকে উমাইয়া বলছে, না না, আজকে রাতের ভিতরে এই চালগুলোকে তোমাকে আটা বানাতে হবে। ও যুবকেরা, বেলাল বেহুশ অবস্থায় পড়ে আছে। আমার আপনার নবী দয়ার নবী রাতের অন্ধকারে বেলালের ঘরে প্রবেশ করে আমার দয়ার নবী নিজে হাতে ওই আটাগুলোকে, নিজে হাতে ওই চালগুলোকে আটা বানিয়ে দিলে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এরকম মানুষ আছে, মানুষ উৎপীড়ন নিপীড়ন অত্যাচারিত মানুষকে মানুষ তাকে আঘাত করছে, মানুষ তাকে আঘাত করছে, সব ঠিক আছে, মানুষ তাকে আঘাত করছে, আমরা গিয়ে পাশে দাঁড়াই, আমরা বলছি উড়োর ঝুঁকি বুদর ঘাড়ে কেন না বলে কি বলি না, কথা বলো ঝোঁকি কেন মাথায়, তো ভাই চল গাড়ি পার বাড়া বাড়া বাড়া, আমরা রাস্তা দিয়ে যাই, ভাই যান আপনার দোয়ার বারকাতে আমার কোনো দাম নাই, আমার দাম আমার মাঝিরাটি পিস সাহেবের জন্য, একদম ডাইরেক্ট বলছি। আমি রাকিবুল আজিজের কোনো অস্তিত্বই নাই, কিচ্ছু নাই, আমি জিরো। আমার দাম আমার বাপ একেএম হায়দার আলী হুজুরের জন্য, আমার দাদা ভাইয়ের জন্য, আমার দাদা ভাইয়ের দাম কার জন্য? আহমদ আলী হামিদ জালালি হুজুরের জন্য। আর আহমদ আলী হামিদ জালালি হুজুরের দাম কার জন্য? মুজাদ্দেদ জামান দাদা হুজুরের জন্য। জোরে বলে, জোরে বলে না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না, নারে তাকবীর। আমার ভাইরা কথা ঠিক বললাম, বললাম কথা বলেন। আজকে গাজীপুরের মানুষরা আমার মুখের দিকে তাকিয়ে বসে নেই, মাঝরাটি হুজুরের দিকে তাকিয়ে বসে আছে। জোরে বলুন আমার সোনার ভাইরা, বিশ্বাস করে। কিন্তু আমার ভাইরা কথাগুলো ভালো করে বুঝবে। আমরা যাকে কালো বলছি, আমরা যাকে ফর্সা বলছি, কিন্তু কে কালো, কে ফর্সা, কে বেকা, কে কারা, কে অন্ধ, কে দেখতে পায়, বড় কথা নয়। যে রাসূলুল্লাহর সঙ্গে জুড়ে যাবে, রাসূলকে যারা মহব্বত করবে তার ইজ্জত আল্লাহ দেবে। জোরে বলেন, জোরে বলবেন না। এখন বেলাল জানেই না বিশ্বনবী মুস্তাফাকে। বেলালের যখন চোখ খুললো, দেখছে আল্লাহ রাসূল নিজে কি করছেন, নিজে হাত দিয়ে জাতা পিষে পিষে আটা বার করছে। জোরে বলে, বেলালকে পুরো আটা কমপ্লিট করে দিয়ে, বেলালকে আটা কমপ্লিট করে দিয়ে আল্লাহ রাসূল চলে গেলেন। বেলাল বুঝতে পারছে না, উমাইয়া একদিন বেলালকে খুব মার মারছে, খুব মার মারছে, এত মার মারছে, আল্লাহ রাসূল এসে, বেলাল ঘুমাচ্ছে, আল্লাহ রাসূল একটা কাপড় নিয়ে আল্লাহ রাসূল বেলালের গায়ে একটা এতে করে এই করে কি করছে, খিদমত করছে। বেলাল চোখটা খুলেছে, বলে আপনি কে বলুন তো? আমি ইথিওপিয়া থেকে এসেছি, আমাকে কেউ জানে না, বোঝে না, আমার ভাষাও কেউ বোঝে না, আমাকে এত মার মারছে, লাঞ্ছিত করছে, কেউ আমার পাশে দাঁড়ায় না, সব লোক দেখে হাসতে হাসতে চলে যাচ্ছে, আর আপনার এত দয়া হচ্ছে, আপনি কে? বলছে আমি হচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা। জোরে বলে, বেলাল হুজুর ইথিওপিয়া থেকে জানতে পেরেছে মক্কাতে একজন মহামানব আছে যার নাম মুহাম্মদ, তাকে যদি একবার দেখতাম তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। জোরে বলেন, তার জন্য নিজের জীবনটাকে দিয়ে দিতাম। জোরে বলেন। ওদিকে পারস্যে আল্লাহর রাসূল একজন সাহাবার আবির্ভাব হচ্ছে যার নাম হযরত সালমান ফারসি। কি নাম বললাম? সালমান ফারসি। এই সালমান ফারসি দুটো ধর্ম অলরেডি অ্যাকসেপ্ট করেছিল। প্রথম, উনি অগ্নি পূজারক ছিল। দ্বিতীয়, তিনি খ্রিস্টান ছিল। খ্রিস্টানের যে যাজক, তার কাছে গিয়ে বলছে আমার ধর্ম ভালো লাগে না। শুনছেন বাবা, এই কথা আমার দিকে শুনছেন তো? বলছে ধর্ম আমার ভালো লাগে না। বলে কেন? বলছে আমার এমন একটা ধর্মের কথা বলুন যে ধর্মের ভিতরে শান্তি আছে, ইজ্জত আছে, সম্মান আছে, হৃদ্রতা আছে, ভদ্রতা আছে, নম্রতা আছে, শালীনতা আছে, সেই ধর্ম দরকার। এই ওই ধর্মযাজক কি বলছে? বলে কানটা আমার কাছে নিয়ে এসো, খবরদার এই কথা কাউকে বলবে না। বলে চলে যাও আরব কান্ট্রিতে। আরবে মক্কা মদিনা ভূমিতে একজন নবীর আবির্ভাব হবে যার নাম মুহাম্মদ হবে। জোরে বলেন, যার নাম আহমদ হবে। তুমি চলে যাও, তাকে যদি পাও তিনটে পরীক্ষা করবে। কটা? এই মনে থাকবে কটা? তিনটে পরীক্ষা করবে। এক, সাতকার মাল তিনি গ্রহণ করেন, হাদিয়ার মালটা গ্রহণ করে, আর তার দুই কাঁধের মাঝখানে মোহরের নবুয়ত আছে। এই তিনটে জিনিস যদি তুমি দেখতে পাও, তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলো।
যাব কি করে? যাব কি করে? রাসূল আছে মক্কায়, মদিনায় যাওয়ার পরিকল্পনা। আল্লাহর রাসূলকে আল্লাহ 11 বছর পরে, এই 13 বছর পরে মদিনায় পাঠাবে, সেটা পরে আসছে, ভালো করে শুনে নেন। কিন্তু এদিকে হযরত আলী হুজুর কি করছে? এদিকে আলী হুজুর, আপনার বেলাল হুজুর, তিনি যখন শুনছেন এটা মুহাম্মদ, রাসূলুল্লাহকে আর ছাড়ছে না ঘর থেকে। আল্লাহ রাসূল বলেন ছেড়ে দাও, উমাইয়া চলে আসবে, বাজে ভাববে, কারণ তুমি হচ্ছে এখন উমাইয়ার দাস, তোমাকে আমি এইভাবে মুক্তি দিতে পারি না। তোমাকে মুক্তি দিলে অর্থ লাগবে, টাকা লাগবে, টাকায় কিনতে হবে উমাইয়ার কাছ থেকে, উমাইয়ার কাছ থেকে কিনে তারপরে কি করতে হবে? তোমাকে আজাদ করতে হবে, তাহলে তুমি আমার কাছে থাকতে পারবে। এখন তুমি সবর করো। আল্লাহ বলছে যারা ঈমানদার তারা কি করবে? সবর করবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। আর যারা ঈমানদার তারা কি বলবে? হক কথা বলবে। যারা ঈমানদার কি বলবে বলেন? হক কথা। অনেক কিছু চোখের সামনে দেখছি। মাঝরাতে পীর সাহেব হুজুর যখন হায়াতে ছিলেন কত মানুষ যেতেন, চোখের সামনে দেখছি, বুঝলেন? দুঃখ লাগে, কিছু কিছু জিনিস দেখলে প্রচন্ড দুঃখ লাগে। আমি তো এলাকায় খুব কম থাকি, হাওড়া, হুগলি, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, বুঝলেন, এইসব জায়গায় বেশি থাকি। আগামীকাল যেখানে যাব, কালকে রাত্রে যেখানে যাব, এখান থেকে খেয়া পার করে একদম সেই সুন্দরবন নদীর ওপারে চলে যাব, বুঝতে পেরেছেন? সেখানে যাব কালকে, আগামীকাল। অনেকেই বলছে হুজুর এখানে অনেকে আসে না। আমি বলছি ভাই, আমার মুজাদ্দেদ জামানের আওলাদরা এখন বাইরে সব জায়গায় যেতে হচ্ছে, বুঝলেন? আমার একদল ভাই উড়িষ্যায় আছে, আলহামদুলিল্লাহ। পীরজাদা সালাউল্লাহ সিদ্দিকী ভাই, সাওয়ান সিদ্দিকী ভাই, এরা সব উড়িষ্যাতে ভুবনেশ্বর আছে। একবার প্লেন থেকে নামছে, এখানে যাচ্ছে। মোটামুটি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরের যত আওলাদ আছে, ছোট হুজুরের দরবার থেকে শুরু করে আমার পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান থেকে শুরু করে, কব ভাইজান থেকে শুরু করে আরো সব ভাই, কটা নাম বলবেন, সবাই দিনের খিদমত করছেন। আর তাদের পায়ের ধুলো আমাদের মাথার উপরে আছে, আমরাও চলছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইরা, আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আল্লাহ নিজেই কোরআনে পাক, আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে যার যে কওম নিজে 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 পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো যেন পরিবর্তন ঘটাই না। আগে আপনার পরিবর্তন হতে হবে। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে,
বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে তাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য হেসে করেছে কিমিকে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাই যে কথা আমি আপনাদেরকে বলছিলাম বেলাল বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ছাড়বো না এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিতে হবে তা আল্লাহর রাসূল হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান করে দিলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ বেলাল বলছে আমি আপনার কাছে থাকবো আল্লাহর রাসূল বলছে সম্ভব নয় সম্ভব নয় কেন কেন বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না বেলাল অন্যমনস্ক হয়ে গেছে এই শুনছেন উমাইয়া যে কাজ করতে যে অ্যাক্টিভলি যে কাজটা করতে কাজ করছে কিন্তু মনটা মদিনা ওয়ালার কাছে পড়ে আছে জোরে বলেন এই জোরে বলবেন যারা মক্কা ঘুরে এসেছে যারা উমরা গিয়েছেন আর যারা ফরজে গিয়েছেন চোখটা বুঝাবেন পুরো কাবা শরীফ সামনে চলে আসবে কথা ঠিক না ভুল চোখটা বুঝাবেন পুরো জান্নাতুল বাকি জান্নাতুল মুহাল্লা কবরস্থানগুলো চোখে ভাসবে চোখটা বুঝাবেন আপনার যেটা জান্নাতের যে দরওয়াজা যেখান থেকে বাবে জিবরিল ওই গেট দিয়ে যেটা ঢুকবে সেখান থেকে আপনার চোখটা মনে পড়বে যে জায়গায় রাসূলুল্লাহ ভাই বিশ্বাস করেন ওই জায়গায় গেলে আপনি যতই বলে হুজুর 10টা মার্ডার করেছে ওর মনে দয়া নেই মায়া নেই কিন্তু বিশ্বাস করেন ওই জায়গায় দাঁড়াবেন বাপের বেটা তুমি পানি চোখে রাখতেই পারবে না চোখ থেকে পানি টপকে টপকে এমনি পড়বে জোরে বলেন এমন নিয়ামতের আমি দোয়া করি আল্লাহ এই গ্রাম থেকে প্রত্যেকটা যুবক নরনারীকে পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফ রাসূলুল্লাহ রওজা জিয়ারত করার তৌফিক দিন বলুন আমিন বলবেন না আমিন আপনাদের এখানকার থেকে আমার মুমিন ভাই বুঝতে পেরেছেন ও একটা কাফেলা নিয়ে গেছে বুঝতে পারছেন না আমাদের মাওলানা সাহেবের ছেলে কুড়িয়াপাড়ায় মসজিদের ইমাম সাহেব আমার আব্বার বন্ধু বুঝতে পেরেছেন হ্যাঁ আমাদের রুল কুদ্দুস ভাইয়ের ভাই বুঝতে পেরেছেন না হ্যাঁ উনিও উমরা হজে নিয়ে গেছে বুঝলেন আমার চাচাও গেছে আমার একজন চাচা আছে ওর সাথে ভালো পরিষেবা দেয় আমি শুনেছি সত্যি খুব ভালো কাজ করে এবং নিয়ে যাচ্ছে আর এখন তো ভাই অনেক সমস্যা সবই তো দেখতে পাচ্ছেন আমি আর বেশি কিছু বলবো না কিন্তু আমি নিজে হজ কমিটির মেম্বার তো আমি বললে আবার অন্যরকম হবে বুঝতে পেরেছেন আমি অন্য জায়গায় বলবো এখানে বলবো না কিন্তু আমার ভাই ভালো করে বলে তা সেই কাবা মদিনা মক্কা মদিনার যে কথা বলছিলাম আলী আপনার বেলাল হুজুরের অন্তরটা রাসূলুল্লাহর কাছে পড়ে আছে জোরে বলে কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরকে মোহাব্বতে পড়ে গেছে কিন্তু না 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 আল্লাহ রাসূলের এই সাহাবা বেলাল তিনি কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করছেন কে তওয়াফ করছে কথা বলেন কে তওয়াফ করছে বেলাল তওয়াফ করছে কে করছে বলেন বেলাল তওয়াফ আচ্ছা আগে কাফেররাও কাবা শরীফ তওয়াফ করত ইহুদিরাও কাবা শরীফ তওয়াফ করত নাসারাও কাবা শরীফ তওয়াফ করত বেলাল হুজুর ছিলেন উমাইয়ার কি দাস গোলাম ভালো করে বোঝেন কি তার দিনের ভিতরে তার জীবনের থেকে রাসূলুল্লাহর মহব্বত আছে জোরে বলেন তার জীবনের থেকে আল্লাহর ভয় তার দিলের ভিতরে আছে জোরে বলুন কিন্তু ওই বেলাল কাবা শরীফ তওয়াফ করছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বেলাল হুজুর যখন তওয়াফ করে, কাফের আবু জেহেল সেও যখন তওয়াফ করে, একটা টাইমে বেলাল হুজুরের সঙ্গে আবু জেহেলের সামনে ফেস টু ফেস সাক্ষাৎ হয়ে যায়। হে যুবকেরা, আবু জেহেল বেলালকে ডেকে বলছে, হে গোলাম বেলাল, হে কালো বেলাল, হে বেটে বেলাল, তুই দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যাও। হে যুবকেরা, বেলাল হুজুর দাঁড়িয়ে গেল, বলছে না না না, হে বেলাল তুমি কেন, তুই কেন কাবা শরীফ তওয়াফ করতে এসেছিস? এই কাবা শরীফের তওয়াফ তো তোর জন্য নয়, কোনো গরিবের জন্য নয়, কোনো কালোর জন্য নয়, কোনো বেটির জন্য নয়, এটা হচ্ছে সম্ভ্রান্ত পরিবার অর্থাৎ মক্কার লিডাররা, এরাই শুধু কাবা শরীফটা তওয়াফ করবে। আমি তোমাকে জানিয়ে দিলাম, আমি আবু জেহেল বেলাল তোমাকে জানিয়ে দিলাম, আজকের পর থেকে তুমি এই কাবা চত্বরে তওয়াফ করতে আসবে না। যদি তুমি কাবা শরীফে তওয়াফ করতে আসো, তাহলে আমি তোমাকে জানে হত্যা করে দেব। ও যুবকেরা, এই কথাগুলো আমার আপনার নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু কুবাইস পাহাড়ের পাশে বসে বসে আল্লাহর রাসূল শুনলেন। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আবু জেহেল আল্লাহর রাসূলের মহব্বতে পাগল, আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা, হযরত বেলাল হুজুরকে যখন হুমকি দিল, হত্যা করার, মার্ডার করার হুমকি দিল, আল্লাহর রাসূল নিজে কানে শুনল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার দয়ার নবী দুহাত উত্তোলন করে বলে, রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমি বেলালের উপরে খুশি। ওগো রব্বুল আলামিন, আমি মুস্তাফা আমার বেলালকে আপনি সবরের সঙ্গে থাকার তৌফিক দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভালো করে শোনেন, আল্লাহ রাসূল তিনি শুনছেন, এই শুনেন, ভালো করে শুনেন। আরে ও হই করছে, করুক না, ও তো করে, তো এটা আপনারা জানেন, তাহলে ওদিকে তাকানোর কি দরকার? হই করুক না, আমার মন এদিকে থাকলে সব ঠিক, আমার এদিকে তাকাবেন না, ভালো করে শুনেন আমার বাবাজিরা। আল্লাহর রাসূল শুনছেন কিন্তু কিছু বলছে না, কারণ ওরা সংখ্যায় কম আর কাফেররা সংখ্যায়, এই বলেন কাফেররা সংখ্যায় বেশি। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমি আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরকে যখন আবু জেহেল হুমকি দিল, আল্লাহর রাসূল কিছু বললেন না, কিন্তু কথাটা দিলে গেঁথে রাখলেন। বেলাল হুজুর কিছু বললেন না, কথাটা দিলের মধ্যে গেঁথে রাখলেন। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। হে যুবকেরা, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, আমার হাবিবুল্লাহকে এই মক্কার জমিনে কাফেরেরা 13টা বছর একটা রাতের জন্য আমার হাবিবুল্লাহকে ঘুমাতে দেয় না। আমার হাবিবুল্লাহকে 13টা বছর জিন্দেগিতে তার জন্ম ভিটায় আমার হাবিবুল্লাহকে শান্তিভাবে একটা বারের জন্য ঘুমাতে দেয় না। আমার হাবিবুল্লাহকে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে, উৎপীড়ন করেছে, নিপীড়ন করেছে। যাও যাও যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে মদিনায় নিয়ে গিয়ে শান্তি দেব। জোরে বলে, যাও আমার হাবিবুল্লাহকে বলো মক্কা ছাড়তে। জিবরাইল যখন বলছে হুজুর মক্কা ছাড়তে হবে, রাসূল বলছে আমি যাব না। এই শুনছেন, রাসূল বলছে আমি যাব। আল্লাহ বলছে জিবরাইল জিজ্ঞেস করো কেন যাবে না? বলছে কেন যাব? ইয়াসরিবে গেলে তো আমি মক্কা পাবো না, কাবা শরীফ পাবো না। আর কাবা শরীফ যদি আমার ইয়াসরিবে গেলাম, আমার এখন তওয়াফ করার ইচ্ছা হচ্ছে, বুঝতে পারছেন না? তবে কি করে তওয়াফ করব? এখন ধরেন আমার এখানে বসে আছি, জলসা করছি, আমার এখন ইচ্ছা হচ্ছে আমি বাড়ি গিয়ে ঘুমাবো, পারবো? আপনারা লাভ দেবে, যেতে দেবেন, টাইম কভার কর, তারপর যা। বুঝতে পেরেছেন? এই আপনার আশেপাশে একটা ছেলে, বুঝতে পেরেছেন, সে যা মোবাইলে এসএমএস করেছে আমাকে, আপনি শুনলে মাথা গরম হয়ে যাবে। আমাকে বিশ্বাস করেন, খুব বাজে লেগেছে। গতকাল ভোরবেলা একটা জলসার দাওয়াত দিয়ে, টাইমিং প্রবলেম, আমাকে দাওয়াত দিয়েছে, আমি অন্য জায়গায় দাওয়াত নিয়ে নিয়েছি 8টা 10টা।
আর সে এখন বলছে 10টা 12টা জলসা করতে, কি করে হবে? আমার এখানে শেষে দাওয়াত লেখা আছে। সে বলছে আপনি না আসেন আপনার বিপদ আছে। হ্যাঁ, এই এলাকায় আশেপাশে বলছে বিপদ আছে। তা ঠিক আছে, বিপদ আছে, তা আল্লাহ যদি ধরে তুই আমার কি করবি? কথা বলে না। হ্যাঁ, মাঝরাটি পীর সাহেব হুজুরের আওলাদ কে তুমি এভাবে বলছো কেন? বাপ নেই তাই? মাঝরাটি পীর সাহেব হুজুর নেই তাই? তাদের দোয়াটা কিন্তু আমাদের সাথে আছে না নাই? কথা বলেন। আমার মতো রাকিবুল আইজের কোনো দাম আছে? আমার মতো মাসুম বাখতিয়ারির কোনো দাম আছে? আমার মতো সাজ্জাদ বাখতিয়ারির কোনো দাম আছে? আমার মতো হান্নান বাখতিয়ারির কোনো দাম আছে? যদি মাঝরাটি পীর সাহেব হুজুরের দোয়া না থাকে, এই কথা বলে। আমার মতো পীরজাদা একে ফরাজ সাহেবের কোনো দাম আছে? যদি মাঝরাটি হুজুরের দোয়া না থাকে, কথা বলে না। তুমি কি মরে গেছে বলে সব হয়ে গেছে? যা ইচ্ছা তাই ভেবেছে নাকি? যা ইচ্ছা তাই ভেবেছে, বুঝতে পারছেন না? বলে হুজুর মরে গেছে মানে সব শেষ। কে বলেছে শেষ? আমি তো বললাম তো, তোমার মরা মা বাপের কবরে যদি খিদমত করার সওয়াব আল্লাহ দেয়। জলসার প্রথমে বলেছি তিনি তো আল্লাহর ওলি বান্দা ছিলেন, তার কাছ থেকে কতটা কি পাবে তুমি? তুমি ফুরফুরায় যাও একদিন, সারাদিন ঘুরে ঘুরে চলে আসো আর বলো ধর ফুরফুরায় যাবো না, কি হবে? গিয়ে কোনো লাভ হবে না। ভাই গেছিস কবার? বলে একবার। কি করেছিস? বলে ঘুরে ঘুরে চলে এসেছিস। পাবে কি? মাঝরাটি পীর সাহেব আব্বা হুজুরের মতো 30টা বছর কাটাও দেখি এক জায়গায়, তাহলে তো বলবো হ্যাঁ মোহাব্বত আছে। তুই বাচ্চা বিবি, হ্যাঁ মাঝরাটি হুজুর পীরকে আব্বা জান আহমদ আলী হামিদ জালালি হুজুরকে বড় বড় শিল্পপতিরা বাড়ি বানিয়ে দিয়েছে। শিল্পপতিরা বড় বাড়ি কাঁচা বাড়ি বানিয়ে দিয়েছে তৎকালীন সময়ে। আর তখন মুজাদ্দেদ জামান আমিরে শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার মুদাররিস প্রথম সুপারিনটেন্ডেন্ট, তিনি বাড়িতে এসে নিজে হাতুড়ি নিয়ে ওই পুরো বাড়িটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। বলছে না, এই বাড়িতে যদি আমি ঘুমাই আমার পীরের মাদ্রাসার ছাত্রগুলো পড়াবে কে? জোরে বলবেন না, এই জোরে বলবেন না। অত সহজ নাকি? হ্যাঁ, তুমি আজকে বড় বড় কথা বলে দিতে পারছো। আজকে 30 বছর 40 বছর খিদমত নিলে আর একটু পয়সা হয়েছে বলে পীরের আওলাদদেরকে পিছন দিয়ে পুরো সাইড করে দিলে, আল্লাহ মেনে নেবে তো? এই কথা বলে মেনে নেবে? কখনো মেনে নেবে না। অত সহজ, অত সহজ এ যুবক বিশ্বাস করো। আল্লাহ কোরআনে বলছে বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? তুমি নামাজি পরেশগারী, তোমাকে স্যালুট করি। তুমি হাজী সাহেব, তোমাকে আমি রেসপেক্ট করি। কিন্তু তুমি চিন্তা করবে আমি পীরজাদা, তোমরা আমাকে রেসপেক্ট করো, কিন্তু আমাকে আমার ভাইদেরকে সকলকে আল্লাহ বলছে তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব না? আজকে উড়ে পড়ায় জলসা করছে, তোমরা বাড়িতে কম্বল মুড়ে ঘুমাচ্ছ, আমি আল্লাহকে জলসা দিয়ে পরীক্ষা করব না? একবারও ভেবে দেখেছে আপনার বাপটা কবরে আছে, মাটা কবরে আছে, ভাইটা কবরে আছে, বোনটা কবরে আছে, তুমি যদি এখানে বসতে তারা কবরে শান্তি পেত, তুমি বাড়িতে আছো তারা অশান্তির মধ্যে আছে। সব কোনো ধারণা নেই, শুধু বলছে এই দিতে হবে সেই দিতে হবে। কি আশ্চর্য! আল্লাহ সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, ও আমার আম্মা জানে বোনেরা, আমি আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম না না না। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতে লাগলেন, ও জিবরাইল না না না, আমি যদি মদিনায় চলে যাই, কাবা শরীফ যদি তওয়াফ করার ইচ্ছা হয়, কেমন করে তওয়াফ করব? মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করার যদি ইচ্ছা হয়, কেমন করে নামাজ আদায় করব? না না না, জমজম কূপের পানিটা যদি পান করার ইচ্ছা হয়, কেমন করে জমজম কূপের পানিটা পান করব? না না না, সাফা মারওয়া যদি সাই করার ইচ্ছা হয়, তাহলে কেমন করে সাই করব? না না না, এই জন্মভিটা থেকে যাব না। ও যুবকেরা, আমার আল্লাহ পাক আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্তনা দিলেন। আল্লাহ
পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীর মনটাকে নরম করে দিচ্ছেন। কিভাবে? আল্লাহ বলছে হাবিবুল্লাহ না না না, মক্কা থেকে 13 বছর পরে আপনি যখন মদিনায় যাবেন, কিছু দিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে দিয়ে এই মক্কাটাকে আমি আল্লাহ পাক বিজয় দিয়ে আপনার হাতে তুলে দেব। জোরে বলেন না। মক্কার মানুষেরা আপনাকে অত্যাচার করছে, তো কি আছে, আপনি যান না মদিনায়। মদিনায় আপনারও ফোর্স আমি আল্লাহ তৈরি করে এই মক্কা বিজয় করে আপনার হাতে গিফট দিয়ে দেব। জোরে বলে, জোরে বলে। আল্লাহ রাসূল বলছেন না, আল্লাহ বলছে যেতেই হবে। রাসূলুল্লাহ বলছেন আমি যাব, ইয়াসরিবে যাব। ইয়াসরিব কা মানা আতা है যেখান থেকে রোগ উৎপত্তি হয়। এখন যদি একটা কোভিড পেশেন্টকে এখানে ডেকে দেওয়া যায় আর বলি চল দিন জলসা শুনে আসি, আসবে লোক? এই কথা বলে না, হ্যাঁ আসবে। ডাক্তার বলছে আরে তোর মা মরে গেছে তো, বলে ও মরে গেছে ডাক্তার, ওই বেলেয়াঘাটা কবরস্থানে পাঠিয়ে দেন, আমি ফোন পে মেরে দিচ্ছি 12,000। কত লাগবে? 12,000 লাগবে। মেরে দিল। মায়ের কোনো হদিস নেই। কোভিড-19 যে ঘরে ঢুকলাম ঢুকতে দেবে না, বউ ঢুকতে দেবে না, ভাই ঢুকতে দেবে না, পাড়ার মাতব্বার নেতারা ঢুকতে দেবে না। এই শুনছেন না? কি হবে? আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রাখলো, সেই মা কোভিড-19 পড়ে গেল, ছেলে ভুলে গেল। রাসূল নিজেই বলেছে, আমার রাসূল নিজেই বলেছেন যে তোমরা যখন কবর পর্যন্ত যাবে, তোমাদের খাটিয়াটা যখন কবর পর্যন্ত যাবে, এই খাটিয়ার সাথে সাথে 3টে জিনিস যাবে। লাশের পিছন পিছন কবরে কটা জিনিস যাবে? 3টে। কি যাবে বলে? আমি ছোট্ট করে বলে দিই। বলবো না? বলবো না? বলবো। প্রথম যাবে নিজের সন্তান যাবে, নিজের আত্মীয়, নিজের ভাইরা যাবে। প্রথম যাবে, হয়ে গেল 1 নম্বর। দ্বিতীয়, তুমি আমি যে টাকা ইনকাম করছি, গোছা গোছা টাকা, স্যালারির টাকা, জলসার টাকা, আরে বাপ রে বাপ, বিশাল ব্যাপার। বুঝতে পারছেন না? এই যে টাকা, এই টাকাটা আমার লাস্ট যখন মরে যাব, আমার পিছন পিছন যাবে। আমার ছেলে আব্দুল আজিজ, আমার ছেলে আবিব আজিজ, এরা কানতে কানতে আমার পিছন পিছন যাবে, ওদের পিছন পিছন এই সম্পত্তিগুলো যাবে। আমি আমার দিয়ে বলি, লোকের দিলে আবার বলে হুজুর আপনি আমার নামে বলবেন, আমার লজ্জা লাগে, তাহলে আমি আমাকে দিয়েই বলি। বুঝতে পারছেন না? তারপরে কি হবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়া হয়ে যাবে, বাঁশ লাগাবে। তারপরে কি দেওয়া? বিছানা দেবে, কলাপাতা আনবে, সাইডে ব্লক করে দেবে, দিয়ে মাটি চাপা শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাবে। পরে প্রথমে যে ছেলের জন্য রাত জেগে জেগে কম্বলটা ঠিক পড়ে যাচ্ছে কিনা বসে বসে ঠিক করে দিচ্ছে, আহা আমার সন্তানটা ঠান্ডা লেগে যাবে, কাজবে, স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, মক্তবে যাবে, সারাদিন না ঘুমিয়ে 2 স্বামী স্ত্রী, একজন পায়ের কাছে, একজন মাথায় ভাগ করে নিচ্ছে। 5 ঘন্টা তুমি, 5 ঘন্টা আমি। এসব ছেলেরা বড় হয়েছে। আমি এখন আমার আব্বা কত কষ্ট করেছে, আমাকে তেতুলিয়া আবু জাফরিয়া মাদ্রাসায় প্রথম দিন দিয়েছে, দ্বিতীয় দিন পালিয়ে এসেছে। এত মার মারছে ভাই, ভয়ে পালিয়ে এসেছে। কেন? সাইখানা খেতাম। আর আমার দাদা ভাইয়ের কাছে, মাঝেরাড়ি পিসায় হুজুরের কাছে, খড়িবাড়ি থেকে 211 বাস ধরে, এই শুনছেন, 211 বাস ধরে শুধু একটু দাদুর বাড়ি যাওয়ার ইচ্ছা হয়। কেন? দাদার কাছে গেলেই পয়সা। বুঝতে পারছেন না? আমার দাদা আবার আমার দাদা শ্বশুর হয়। আমি তো জানতাম আমার দাদা শ্বশুর হবে। কথা বলে জানতাম না। এখন কথা হচ্ছে, আমার আব্বা বলে কি রে বাবা সব সময় দাদুর বাড়ি কেন? আব্বা আমার দাদুর জন্য না এই জায়গায় কষ্ট হয়। দাদুর বাপের ভিটা তো অনেক আগে ছেড়েছে আমার আব্বা। বুঝতে পেরেছেন? অনেক আগে ছেড়েছে, 50-55 বছর আগে। শুধু একটা গ্রামের মহাব্বতে ছেড়েছে। এই শুনছেন, একটা গ্রামের আন্দুলিয়া গ্রামের মহাব্বতে নিজের বাসভবনটা ছেড়েছে আমার আব্বা জান একেএম হায়দার আলী। শুনে নেন একটা কথা, শুধু আন্দুলিয়া মানুষের মহাব্বত ভালো। আমার আব্বা কিন্তু খুব শিক্ষিত মানুষ ছিলেন। বুঝতে পেরেছেন? তার ইংলিশ হাতের লেখা, হ্যান্ডরাইটিং, তার আরবি হাতের লেখা, হ্যাঁ বাংলা হাতের লেখা এখনো আছে, দেখে নেবেন গিয়ে, পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। বড় বড় প্রফেসররা বলছে, আমার ভাইরা যখন পড়তেন আর কি আলিয়া ডবল টাইটেল ডবল এমএ, আমার ভাইরা যখন পড়াশোনা করেছেন, যখন প্রফেসররা বলছে যে হাতের লেখাটা কার রে, বলে আমার আব্বার। বলে তো আমার থেকে ভালো। প্রফেসররা বলছে আমার থেকে ভালো।
এখন আজকে 4 চাকা করে গাড়িতে জলসা যাচ্ছে, আমার আব্বারা সাইকেল করে যেত, কথা ঠিক না ভুল? কথা বলে। আচ্ছা সেই যুগের কথা এখন এই যুগে মেলালে তো হবে না, কথার কথা বলছি, এখন তো জেনারেশন চেঞ্জ হচ্ছে। কিন্তু আমার ভাইরা চিন্তা করেন তো, তাহলে মহাব্বত ভালোবাসা জন্য তিনি তার বাড়ি ছেড়ে দিয়েছেন। হুজুর তখন কি দিতেন জানেন? আমার তখন 100 টাকা মানে বিশাল। আমার দাদা 100 টাকা করে নোট আমাদের হাতে দিত, কারণ আমার দাদাও জানতো যে এদেরও আমার প্রতি হক আছে, হক আছে। আমার দাদা হকটা পূরণও করে গেছে। জোরে জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। আল্লাহ আমার ভাই বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের দাম আল্লাহ কত দিচ্ছেন। আল্লাহ বলছে, হাবিব শুনেন না, আপনার যেখানে রোগ উৎপত্তি হচ্ছে, আমি বলছি তো, আমি আপনার পা মুবারকে শান মান ইজ্জতকে আমি আল্লাহ এত আলা করে দিয়েছি, এত উচ্চ মাকাম দিয়েছি। আপনার পাটা ইয়াসরিবের জমিনে পড়ার সাথে সাথে আমি আল্লাহ মদিনা শরীফ বানিয়ে দেব। জোরে বলবেন না। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজি রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজি রওজায়। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদারি কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা। আল্লাহ রাসূল চলে গেলেন কোথায়? বলেন কোথায় গেলেন? মদিনা শরীফ। কোথায় গেলেন বলেন? মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে যখন গেছেন, আমি কার নাম করেছিলাম? জলসা তো পারবে ভাই, তো শর্ট করতে হবে। কার নাম করেছিলাম? হযরতে সালমান ফারসি। মনে আছে? বলেছিলাম না একটা লাইন একটা কেটে সাইড করে, বুঝতে পারছেন না? সেই সালমান ফারসি ওই ধর্ম যাজকের কথা শুনে কিভাবে মদিনায় পৌঁছাবো, কিভাবে পৌঁছাবো বলছে, তুমি এখান থেকে চলে যাও দামেস্ক। কোথায় চলে যাও? দামেস্কে চলে যাও। দামেস্কে গিয়ে ওখানে সব মদিনা থেকে আসা মানুষগুলো ব্যবসা করতে আসে, তাদের সঙ্গে কথা বলো, আর তাদেরকে তুমি তোমার মনের কথাটা খুলে বলো। যাও। সালমান ফারসি বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বাপ তো বড় লোক, ধনী ব্যক্তি। সালমান ফারসির বাপ ব্যাপক ধনী, মাও ধনী, বাপও ধনী। শাহী খানা, শাহী বেডরুম, শাহী দস্তরখান, খাওয়া দাওয়া, রাজকীয় ব্যাপার। শুনছেন তো নাকি? রাজকীয় ব্যাপার। কিন্তু বাবাজি বিশ্ব নবীর মহাব্বতে শাহী খানা ছেড়ে দিল, বাপ ছাড়লো, মা ছাড়লো, অর্থ ছাড়লো, সম্পত্তি ছাড়লো, ছেড়ে দিয়ে সোজা কিছু টাকা পয়সা গাটুরিতে বেঁধে নিয়ে সোজা দামেস্ক।
দামেস্কে গিয়ে ভাই মুনাফিক সব জায়গায়, শুনছেন বাপ, মুনাফিক সব জায়গায়। এখন দামেস্কে গিয়ে ও যেহেতু রাসূলুল্লাহর মহব্বতকে মনটা পুরো মদিনাওয়ালার কাছে আছে, মন তো নরম। এক একটা মানুষ দেখবেন আগের লোক দেখলে ভয় করে, এরকম আমার মুরব্বী বাপরা বসে আছে, এক একটা লোক আছে তাদের রাজদম্প ছিল, যদি রাস্তা দিয়ে যদি ভয়তে সব সাইড হয়ে যায়, আর এখন তাদের দেখলে হ্যাঁ দাদু বলে গায়ে হাত দেয়, তাই না? কথা বলে গায়ে হাত, বুঝতে পেরেছেন? এই আমার বুঝতে পেরেছেন, আমার একটা আত্মীয় আছে আপনাদের এখানে, আমার বিআই সাহেব, বুঝলেন, এই পাশে বাড়ি, নামটা আমি ভুলে গেছি, যাই হোক, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের আমিরুল, আমার বিআই সাহেব, হ্যাঁ আমিরুল সাহেব, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার যে ভাগনার শ্বশুর মশাই, বুঝতে পেরেছেন? ওনার ওই ওখানেই এসে ওখানেই ছিলাম কিছুক্ষণ। তা আমি আমার বড় দুলাভাই খুব রাগী ছিলেন, জানেন? আমার বড় দুলাভাই আগে মাস্টার ছিলেন। আমার দাদা ভাই যে মাদ্রাসা আপনি জানেন, মাদ্রাসায় মুদারিসি করতেন, বুঝতে পারছেন? তো ব্যাপক রাগ ছিল। তা আমরা দুলাইকে দেখে, আমার দুলাই যদি ওখানে থাকতো আমরা এই দিক দিয়ে ঘুরে বেড়াতাম। আর এখন আমার এই ভাগনার মেয়ে থেকে শুরু করে যান, আর দুলাই গায়ের উপরে উঠে লাফায়, আর আমরা মনে মনে ভাবি হাই হাই, এই সময়টা যদি পেতাম তাহলে অনেক কিছু হয়ে যেত। গায়ের উপরে লাফায় সব, বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু আমার বাবাজিরা এখন মন নরম হয়ে গেছে। সালমান ফার্সি তিনি যখন দামেস্কে পৌঁছেছেন, দামেস্কের ওই সকল মদিনার মানুষকে বলছে যে ভাই আমাকে একটু আরবে মদিনায় নিয়ে যাও না। বলে কেন তোমাদের নিয়ে যাব? বলতে শোনো না, প্রথমে বলে ফেলেছে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফা, যার নাম হবে আহমদ, তিনি মদিনায় আসবে, আমি তার জন্য পাগল, আমি তার কাছে একটু যেতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই বলেছে মুনাফিক এরা বলছে যাক, একে আমরা কি করব, এর কাছ থেকে যা অর্থ সম্পদ আছে টেনে নেব, এবং এই দামেস্ক থেকে আর মদিনা পর্যন্ত যত রাস্তা, এই রাস্তায় ওকে যত হুকুম, পানি আনা, চা আনা, অমুক আনা, তমুক আনা, সবাই দিয়ে করাবো, করিয়ে টাকা পয়সা দিয়ে একে মদিনায় গিয়ে বিক্রি করে দেবো। ওরা এই নিয়ত করেছে। ইনি বলছেন ভাই আমাকে বিক্রি করো, যাই করো, আমার জানে মারো, যাই করো, আমার মুস্তাফা জানের রহমতের কাছে একটু পৌঁছে দিও। জোরে বলেন, নিয়তে কত বরকত থাকে। আমার মা বোনেরা রাতের অন্ধকারে সারাদিন রান্না বান্না করে কুটুম টুটুম খাইয়ে দিয়ে, হ্যাঁ, এখন এসে বসেছে। আপনি কি ভাবছেন বলেন তো? ওরা যেটা করেছে ওটাও ইবাদত, এটা যেটা করছে এটাও ইবাদত। কিন্তু আপনি আছেন কোথায়? নিজের বাপের ভিটা ছেড়ে নিজের হাজবেন্ডের ভিটায় আছেন, স্বামীর ভিটায় আছেন, কিন্তু এখানে আপনি বসে আছেন, ওদিকে আপনার মা বাপ কবরে খুশি মানাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এখানে বসে আছি, আমাদের মা বাপ কবরে খুশি মানাচ্ছে। জোরে বলেন, কারণ কার সন্তানগুলো তারা জান্নাতের বাগানে কোরআন হাদিসের কথা শুনছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না, তাকবীর হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই এদিকে এটা থাক,